তোলা হোক তাদের নাম, আবার মানুষ সহ্য কতক্ষণ করবে? এ তো অসহ্যের একটা। মানুষের নাগরিকত্ব, মানুষের যখন তাকে তুমি ইন্ডিয়ান বলবেন না বাইরের কোথাকার, সেটা আপনি ডিটারমাইন করে দিচ্ছে না। লোক কেউ পাকিস্তানিকে বলছে, কেউ বাংলাদেশি বলছে, কতটা খারাপ লাগে। প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে থাকার পরে, ইন্ডিপেন্ডেন্সে পার্টিসিপেট করার পরে আমাদের পূর্বপুরুষ, আমাদের আজকে এগুলো শুনতে হয়। 1552 সালের ইলেকটোরাল রোল প্রথম যেটা তৈরি হয়েছিল ভারতবর্ষে স্বাধীনতার পরে। হ্যাঁ, তো এখানে দেখুন আমার দাদুর নাম আছে আলাউদ্দিন, তার বাবার নাম ইউনিস হাজি সাহেব আর কি। আমার দাদুর যিনি আর কি মা কদম বিবি, তিনার নাম আছে। আমার ঠাকুরমার নাম আছে, এখানে দেখুন সবরেজান বিবি, স্বামী আলাউদ্দিন, ঠাকুরমার নাম আছে। আমার দাদুর বাবার নামও আছে হাজি ইউনুস, বাবার নাম খলিমুদ্দিন। হাজি ইউনুস এরা আমার দাদুর বাবা, দেখলেন আলাউদ্দিনের বাবার নাম ইউনুস, ইনি হাজি সাহেব ছিলেন। ইনার 72 বছর বয়স কখন? 1952 সালে। তাহলে বুঝতে পারছেন যে 1880-র দশকে ওনার 80-তে জন্ম। আমি পরশুদিন বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিওর কাছে সঙ্গে কথা বললাম। বিডিও বলছে যে আমাদের কাছে পুরো ডাইরেকশন নেই, আমাদের হাতে করার কিছু নেই, আমরা কিছু এই মুহূর্তে করতে পারছি না। এবং নির্বাচন কমিশন থেকে যেটা নির্দেশ আর এসছে যে আপনি ব্লকে গিয়ে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে গিয়ে অফলাইনেও দরখাস্ত করতে পারেন। আমরা ওই দরখাস্ত নিয়ে ওখানেও গেলাম, তো একই সেম উত্তর যে আমাদের কাছে কোনো রকম ডাইরেকশন নেই। তাহলে আমরা কি করব? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন মহলদার। এইটা হচ্ছে কালিয়াচক 1 ব্লক, শিলামপুর 1 অঞ্চল, বুথ নাম্বার 3। এবার আর পাশে হচ্ছে বুথ নাম্বার 4। আমি হচ্ছে বুথ নাম্বার 4-এর ভোটার। আমার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, আমার বাবার নাম ছিল। আমরা জন্মগত প্রায় মানে আমাদের 4 পুরুষ এইখানেই জন্ম। এবার যে ফাইনাল লিস্টটা বেরোলো, সেইখানে দেখা যাচ্ছে যে আমার নাম নেই, আমার ছেলের নাম আছে। এবার কথাটা হচ্ছে যে এইখানে আমার যে হিয়ারিংয়ের ডেট হয়েছিল, সেইখানে হিয়ারিংয়ে আমি সমস্ত পেপার দিয়েছি। মাধ্যমিকের সার্টিফিকেট, 91 সালে আমি মাধ্যমিক পাস করি, 2000 সালে LLB পাস করি, তার ডকুমেন্টস দিয়েছি। এবং আমার নামে জমির দলিল দিয়েছি, OBC সার্টিফিকেট দিয়েছি। তারপরে আমার 95 সালে ভোটার কার্ড যা ছিল সেটাও দিয়েছি। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার নাম নেই লিস্টে, আমার ছেলের নাম আছে। এখন কথাটা হচ্ছে যে এই সরকার মানে মমতা এবং মোদি এই ব্যর্থতা ঢাকার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্যই এই মানে SIR নাম করে নিজের দুর্বলতা এবং দুর্নীতিটাকে ঢাকার জন্য, মানুষের সামনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই কন্ডিশনটা করেছে। আমি একজন আইনজীবী। কোথায় প্র্যাকটিস করেন? আমি মালদা কোর্টে প্র্যাকটিস করি। এইবার কি হবে? এখন আমরা চাইছি যে আগে ভোটার, তারপরে ভোট আমরা না হলে বয়কট করব। এবং আমাদের একটাই দাবি যে ভোট পিছাক, সে আরও 6 মাস পিছাক। আর সবথেকে বড় জিনিস আরেকটা, যে মমতা এবং মোদি উভয় সরকার মিলে পর্যাপ্ত পরিমাণ সময় না নিয়ে SIRটা করছেন কেন? SIR একটা স্বাভাবিক প্রক্রিয়া, ওরা জানতো যে আমরা SIR করব, তাহলে আগে থেকে আরম্ভ করতে পারতেন। ভোটের একবার কাছে এসে অসময়ে SIR কেন? এখন ট্রাইব্যুনালের কথা শোনা যাচ্ছে, এখন যে ট্রাইব্যুনালের কথা বলছেন, নির্বাচন কমিশন থেকে যে রিপোর্টটা লিস্টে বেরোচ্ছে যে 15 দিনের মধ্যে রিপোর্ট করতে হবে, অথচ বাস্তব পরিস্থিতিটা হচ্ছে মালদাতে, পশ্চিমবাংলাতে 23টা জেলা, 19টা ট্রাইব্যুনাল। এখন মালদা জেলাতে ঘোষণা হয়েছে ট্রাইব্যুনালের নাম, যে মালদা জেলায় ট্রাইব্যুনাল হবে একটা। এখন প্রশ্নটা হচ্ছে ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই, অথচ ভোটার লিস্ট পাবলিশ হলো আজকে, গত সোমবারে পাবলিশড হয়েছে এবং গত রাত্রে পাবলিশড হয়েছে। এবার যেগুলো গত সোমবার হয়েছে ওটা তো 4-5 দিন পেরিয়ে গেল। এখন ভোটার লিস্ট পাবলিশড হওয়ার পরে 4-5 দিন পেরিয়ে যাওয়ার পরেও আর নির্বাচন কমিশন থেকে যেটা নির্দেশ আসছে যে 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে, না হলে অ্যাপিল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখন বর্তমানে তো ট্রাইব্যুনালও নেই। আমি পরশুদিন বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিওর কাছে সঙ্গে কথা বললাম। বিডিও বলছে যে আমাদের কাছে পুরো ডাইরেকশন নেই, আমাদের হাতে করার কিছু নেই, আমরা কিছু এই মুহূর্তে করতে পারছি না।
এবং নির্বাচন কমিশন থেকে যেটা নির্দেশ আর এসছে যে আপনি ব্লকে গিয়ে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে গিয়ে অফলাইনেও দরখাস্ত করতে পারেন। আমরা ওই দরখাস্ত নিয়ে ওখানেও গেলাম, তো একই সেম উত্তর যে আমাদের কাছে কোনো রকম ডাইরেকশান নেই। তাহলে আমরা কি করব? আমার অদ্ভুত লাগছে, আমার নামটা আছে, আমার ভাইয়ের নাম নেই, কিন্তু আমরা এখানে 1800 সাল থেকে মোটামুটিভাবে বসবাস আর কি। আর নদীতে বাড়িটা ভেঙে গিয়ে জাস্ট পাশেই নদী আমাদের, তারপরে এই গ্রামটা পুরোটাই ওখানে ছিল, এখানে এসেছি। তো আপনাকে আমি কটা ডকুমেন্টস দেখাই। এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন 1552 সালের ইলেকটোরাল রোল, প্রথম যেটা তৈরি হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার পরে। হ্যাঁ, তো এখানে দেখুন আমার দাদুর নাম আছে আলাউদ্দিন, তার বাবার নাম ইউনিস হাজি সাহেব আর কি। আমার দাদুর যিনি আর কি মা কদম বিবি, তিনার নাম আছে। আমার ঠাকুরমার নাম আছে, এখানে দেখুন সবরেজান বিবি স্বামী আলাউদ্দিন, ঠাকুরমার নাম আছে। আমার দাদুর বাবার নামও আছে হাজি ইউনুস, বাবার নাম কলিমুদ্দিন। হাজি ইউনুস এরা আমার দাদুর বাবা, দেখলেন আলাউদ্দিনের বাবার নাম ইউনুস, ইনি হাজি সাহেব ছিলেন। ইনার 72 বছর বয়স কখন? 1952 সালে। তাহলে বুঝতে পারছেন যে 1880-র দশকে ওনার 80-তে জন্ম। তাহলে সেই সময়ে উনি ইন্ডিপেন্ডেন্সে পার্টিসিপেট করলেন, শত শত বিঘা জমি ছিল, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হাজি সাহেব মানে তখনকার একটা লিডার আর কি, উনি গ্রামকে এলাকাকে লিড করেছেন। এখন যে বাড়িটাতে আসি ওখানে, এইখানে পাশের নদীটা কেটে গেল দিয়ে এই বাড়িটার দেখুন আমাদের হাজি ইউনুস আমার দাদুর বাবা, তার কেনা জায়গা, এখানে আমাদের 30 শতক জায়গা আর কি। সেই জায়গায় আমরা এখন বাড়ি করে আছি। তারিখ দেখুন রেজিস্ট্রির 22/8/1945। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এই বাড়িতেই আছি আমরা, জেনারেশন টু জেনারেশন বসবাস করছি। মানে নাম আছে, ঠাকুরমার নাম আছে, দাদুর নাম আছে, ঠাকুরমার নাম আছে, দাদুর বাবার নাম আছে, দাদুর মায়ের নাম আছে, অথচ আমাদের পরিবারের একজনের নাম আছে, দুজনের নাম নেই। পুরো গ্রামটাই পরিবারে 5 জন আছে, তো একজনের নাম আছে, 4 জনের নাম নেই, দুজনের নাম আছে, তো 3 জনের নাম নেই। আর পুরো এখানে নতুন কেউ বসবাস করতে আসেনি, সেই প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে লোকজন আছে এইখানে। এখন তার মানে জমি জমার লোকজনের বাড়ি আর কি। আমাদের স্বাধীনতার সময়ে বেশিরভাগ লোকজন বিভিন্ন জায়গায় জমি ছিল, তো কিছুটা দূরে বাংলাদেশ, ওইদিকে জমি জায়গা থেকে গেল, ছেড়ে দিল, থাক আমরা ওই দেশে যাবো না, আমরা এই দেশেই থাকবো। মানে এতটা ত্যাগ শেখার ডেডিকেশনের পরে লোকজন এখানে আছে প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে। তারপরেও এরকম হলো। আমরা চাইছি ইসিআই যে কাজটা করছে এটা সত্যি হতাশাজনক। জেনুইন ভোটারগুলোকে তোলা হোক, তাদের নাম আবার। মানুষ সহ্য কতক্ষণ করবে? এ তো অসহ্যের একটা। মানুষের নাগরিকত্ব, মানুষের যখন তাকে তুমি ইন্ডিয়ান বলবেন না, বাইরের কোথাকার সেটা আপনি ডিটারমাইন করে দিচ্ছে না। লোক কেউ পাকিস্তানি বলছে, কেউ বাংলাদেশি বলছে, কতটা খারাপ লাগে। প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে থাকার পরে, ইন্ডিপেন্ডেন্সে পার্টিসিপেট করার পরে আমাদের পূর্বপুরুষ, আমাদের আজকে এগুলো শুনতে হচ্ছে। ইনি হলেন আমার বাবা মোহাম্মদ মইনুল হক। আমার এবং আমার বাবা এবং মায়ের 3 জনের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে, অথচ আমাদের বাকি 5 জন যে ভাই বোন আছে, যেমন দাদা মোহাম্মদ খায়রুল আলম, আর আরও 2 জন যারা ডক্টর খালেদা খাতুন, এখন সিনিয়র রেসিডেন্ট হিসাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত। উনি হলেন একজন গাইনোকোলজিস্ট, তো তার নামও বাইরে। এবং আমার ছোট ভাই রিয়াজুল আলম, সে এখন ইন্টার্নশিপ করছে MBBS পাস আউট করার পর, তারও নাম লিস্টের বাইরে। এর বাইরে আরও 2 জন আমার দিদি এবং ভাই আছে যারা বেসিক্যালি হ্যান্ডিক্যাপ, যাদের সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে, 90% হ্যান্ডিক্যাপ আছে, তাদের সমস্ত রকম কলেজের স্কুলের এবং হায়ার সেকেন্ডারি সমস্ত রকমের কাগজপত্র আছে, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের কাগজপত্র রয়েছে। এবার আমরা বলতে চাই, আমরা এখানে 1945 থেকে বেসিক্যালি আছি। এখানে আমাদের হলো দলিল, ঠিক আছে, সেই দলিলে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। এবং 1952 যেখানে আমাদের প্রথম ভোট দেশের, সেই ভোটে কিন্তু আমার দাদুর নাম, হ্যাঁ, যেখানে লিস্টে আছে 297 মকবুল শেখ, আমার দাদু, তার নামও রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমার বাবা এবং মা যারা আমাদের গার্জেন, তাদের নাম থাকা সত্ত্বেও আমাদের কি করে বাকি 5 জন ভাই বোনের নাম কেন গেল? যেই ডকুমেন্টস আমি দিয়ে আজ ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত, সেই ডকুমেন্টস দিয়ে বাকি আমার ভাই বোনরা কী করে বাইরে চলে যায়? আমরা এখানে কোনো স্বচ্ছ রূপ দেখতে পাচ্ছি না এসআইআরের থ্রু দিয়ে। এটা কেন হলো তারও কারণ বুঝতে পারছি না। এরপরে কি করলে আমরা ফার্দার কি প্রসেস আছে, কখন কি করতে হবে, সেটাও ব্যাপারে আমরা ক্লিয়ার নয়।